আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খান ব্লগ। তো এই যে সকালে নাস্তা বানিয়েছিলাম, বাজার থেকে বাজার নিয়ে আসছে। এখানে শাক আনছে, লাউ শাক, ধনিয়া পাতা সম্পূর্ণ ফ্রেশ। এখানে আলু নিয়ে আসছে, একটা মুরগি, সিম, টমেটো, আর আছে বারবিকিউর মশলা। বারবিকিউ বানাবো আজকে। তো এখানে টুকরো করে নিয়েছি মুরগিটা, যে এখানে আমি চিকেন নিয়েছি, পানি টুকরো করে নিয়েছি। ফ্যামিলি মেম্বার যেহেতু এখানে কেচি তিনজন, নিয়েছি। এই যে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি মশলা। এখন ম্যারিনেট করব। মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য প্রথম বারবিকিউ মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে পরিমাপ মতো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি মশলাটা পরিমাপ মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তারপরে আদা রসুন দিয়ে দিলাম পরিমাপ মতো। টক দই দিয়ে দিলাম। টক দই, পরে দিয়ে দিলাম লবণ, টক দই, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে লাল মরিচের গুঁড়ো দিলাম, স্বাদ মতো। লেবুর রস, এখন দেব লেবুর রস। দিয়ে দিয়েছি লেবুর রস। এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেব। দিয়ে দিব রান্নার তেল, আর দিয়ে দিলাম রান্নার তেল। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। রেখে ম্যারিনেট করে রেখে দেব। যে ভালো করে মেখে নিচ্ছি। আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, তাই 3 পিস নিয়েছি। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব। ঠিক আছে, ম্যারিনেট করা হয়ে তো গেছে, রেখে দিব এখন। আর এই দিক থেকে যে রান্না করতেছি আলু দিয়ে মুরগির মাংস কষাইতেছি মুরগিটা। তো অনেকদিন পরে ব্লগটি ছাড়লাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।